হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এডুহাব বাংলা। তো আজ কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তোমরা জানো যে আরপিএফ কনস্টেবল এক্সাম চলছে, তাই তো? তো এটা 2nd মার্চ থেকে শুরু হয়েছে এবং 18ই মার্চ পর্যন্ত এক্সামটা চলবে। তো আমরা যে প্রথম দিনের যে এক্সাম 2nd মার্চের, কিন্তু আমরা সেই এক্সামের শিফটগুলো আজকে একটু অ্যানালাইসিস করে দেখব কেমন ধরনের প্রশ্ন এখানে আসছে। তো আমরা যদি দেখি আরপিএফ এর সিলেবাসে ম্যাথ কত নম্বরে আছে 35, রিজনিং 35 এবং জিএস সিএ, যেটা আমরা জিকে জিএস সিএ বলি, সেটা হচ্ছে 50 নম্বরে। তো মেন খেলা কিন্তু এই জিকে জিএস সিএ নিয়েই কিন্তু হবে, পরিষ্কার কথা। একটা কথা শুনে রাখো, ম্যাথে যদি কেউ 35-এ ম্যাথ কিন্তু এখানে অ্যাডভান্স লেভেল জিজ্ঞাসা করেনি, এবং প্রথম দিনের তিনটে শিফটে আমরা যদি অ্যানালাইসিস করি ম্যাথ কিন্তু খুবই ইজি জিজ্ঞাসা করেছে, এবং রিজনিং 35-এর মধ্যে 30 ইজিলি স্কোর করা যাবে। ওকে, কিন্তু জিকে সিএ দেখো, সিএ কিন্তু 12 থেকে 14টি জিজ্ঞাসা করেছে, এবং আমরা যদি সাবজেক্টিভ রেশিও দেখি সেখানে জিওগ্রাফি 6 থেকে 60টি, হিস্ট্রি 6 থেকে 60টি, পলিটি 6 থেকে 8টি, মানে রেশিও সব সাবজেক্টের সেম রেখেছে কিন্তু। ওকে, তো আমরা কিছু প্রশ্ন যেগুলো বারবার ওই তিনটে শিফটে রিভিশন হয়েছে, মানে বারবার এসেছে, সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে যদি দেখি আমরা ডিপিএসপি, এই ডিপিএসপি কোথা থেকে নেওয়া হয়েছে? তো আমরা সবাই জানি ডিপিএসপি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। 42 অ্যামেন্ডমেন্ট, 36 থেকে 51 আর্টিকেল, পার্ট কত আছে? পার্ট 4, সরি পার্ট 5, পার্ট 4, তাই না? পার্ট 4, পার্ট 4-এ আছে। প্ল্যানিং কমিশনের বর্তমান নাম কি? আমরা জানি 1950-এ প্ল্যানিং কমিশন সেট আপ হয়। এটার বর্তমান নাম কি? 2015 সালে এটার নাম হয়েছে কিন্তু নীতি আয়োগ। তো ডিপিএসপি, প্ল্যানিং কমিশন, এগুলো নিয়ে কিন্তু রিপিটেডলি প্রশ্ন জিজ্ঞাসা করছে। জুনাগড়ের গুহা কোন রাজ্যে অবস্থিত? তো আমরা সবাই জানি গুজরাটে। এবং এই জুনাগড় কিন্তু আমাদের সাথে কিন্তু গণভোটের মাধ্যমে, কিন্তু রেফারেন্ডামের মাধ্যমে কিন্তু জুনাগড় আমাদের সাথে যুক্ত হয়। ওকে, নেক্সট দেখি বার্মা সমিতি কার সাথে সম্পর্ক? বার্মা সমিতি কার সাথে সম্পর্ক? বার্মা সমিতি কার সাথে সম্পর্ক? কার সাথে সম্পর্কিত বার্মা সমিতি? তো এটা কিন্তু আমাদের মৌলিক কর্তব্য, মৌলিক কর্তব্য, মৌলিক কর্তব্যের সাথে কিন্তু বার্মা সমিতির সম্পর্ক, এবং এটা আর্টিকেল নাম্বার 51-এর এতে আছে। এই মৌলিক কর্তব্য নিয়ে কিন্তু রিপিটেডলি প্রশ্ন জিজ্ঞাসা করছে, ঠিক আছে? আর্টিকেল নাম্বার 51-এর এতে আছে। এবং মৌলিক কর্তব্য কিন্তু এখন বর্তমান কটি আছে? 11টি। 11টি মৌলিক কর্তব্য কিন্তু বর্তমানে আছে। ধারা 42-তে কি বলেছে দেখো, আর্টিকেল 42-এ কি বলেছে জিজ্ঞাসা করেছে। তোমাদের আমি প্রত্যেককেই ক্লাসে বলতাম যে আমাদের কিন্তু আর্টিকেল 1 থেকে 80 পর্যন্ত পুরো পুরো যেন মুখস্থ থাকে, কারণ এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন জিজ্ঞাসা করে, ঠিক আছে? তো আর্টিকেল 32-এ কি বলেছে? ম্যাটারনিটি লিভ, ম্যাটারনিটি লিভ, ম্যাটারনিটি লিভের কথা বলেছে, ঠিক আছে? কোন সরকারি কর্মচারী, মানে কোনো, সে যদি, তার যদি ডেলিভারি হয়, মানে বেবি হয়, তখন সে 6 মান্থের জন্য কিন্তু তাকে 6 মান্থের জন্য কিন্তু তাকে ছুটি দেওয়া হবে। এই ম্যাটারনিটি লিভের কথা বলা হয়েছে কিন্তু আর্টিকেল 42-এ, ঠিক আছে? এবং সে যদি অবশ্যই গভর্নমেন্ট এমপ্লয় হয় তো তাকে এটা কিন্তু দেওয়া হবে। এটা কোথায় আছে? ডিপিএসপির আর্টিকেল 42। এছাড়াও 44 খুবই ইম্পর্টেন্ট, কিন্তু 44-এ কি আছে আমরা জানি। 44-এ তোমরা কমেন্ট করে জানাবে 44-এ কি আছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু 44-এ, ঠিক আছে? সম্প্রতি একটি রাজ্য এই 44-এ যেটি আছে সেটি কিন্তু গ্রহণ করেছে, সেই রাজ্যটির নামও তোমরা কমেন্টে জানাবে। মৌর্য সাম্রাজ্যে অমর্ত্য বলতে কোন মন্ত্রীকে বলা হতো? অমর্ত্য বলতে মন্ত্রীদেরকেই বোঝানো হতো মৌর্য সাম্রাজ্যে। কোন মন্ত্রীকে বলা হতো? তো রাইট অ্যান্সার কি হবে? অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীকে কিন্তু অমর্ত্য বলা হতো মৌর্য সাম্রাজ্যে। অর্থমন্ত্রীকে কি বলা হতো? অমর্ত্য বলা হতো। লাই হারোবা, লাই হারোবা কোন রাজ্যের একটি ফোক ড্যান্স? কোন রাজ্যের? আমি ড্যান্স নিয়ে ডিটেলসে ক্লাস করিয়েছি ইউটিউবে, প্রতিটা ড্যান্স নিয়ে বলে দিয়েছি। লাই হারোবা কোন রাজ্যের? তো লাই হারোবা কিন্তু মণিপুর, মণিপুর, মণিপুরের কিন্তু একটি ফোক ড্যান্স। ওকে, এবং আমরা নেক্সট প্রশ্ন দেখি 6 থেকে 14 বছরে ফ্রি এডুকেশন কোন ধারায় আছে? 6 থেকে 14 বছরে ফ্রি এডুকেশন কোন ধারায় আছে? তো আমরা সবাই জানি আর্টিকেল 21, 21-এর এ, এগুলো বারবার জিজ্ঞাসা করে। আর্টিকেল 21-এর এতে কি আছে? 21-এ আছে পার্সোনাল লাইফ অ্যান্ড লিবার্টি, পার্সোনাল লাইফ অ্যান্ড লিবার্টি, ঠিক আছে?
আর্টিকেল 21 থেকে আছে রাইট টু এডুকেশন, রাইট টু এডুকেশন, রাইট টু এডুকেশন। তো আমাদের এই রাইট টু এডুকেশনে কি বলা হয়েছে, 6 থেকে 14 বছরের বয়স পর্যন্ত বাচ্চাদের ফ্রি শিক্ষার কথা বলা হয়েছে। সেটি কত নম্বর আর্টিকেল, আর্টিকেল 21 আছে। ঠিক আছে, এটা 86 সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে কিন্তু জোড়া হয় সংবিধানে। ওকে, ফান্ডামেন্টাল রাইটে কিন্তু এটাকে জোড়া হয়। আর্থিক উদারীকরণ করেছিলেন যিনি, সম্প্রতি প্রয়াত হয়েছেন। প্রথম কথা বলি, প্রশ্নটা, এই প্রশ্নগুলো কিন্তু এক্সামে অন্যভাবেও দিয়েছে, কিন্তু এই প্রশ্নটাই কিন্তু দিয়েছে। এটা কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। আর্থিক, আমি হুয়াহু প্রশ্নটা আমি লিখতে পারিনি, কারণ যতটুকু আমি জানতে পেরেছি সেইভাবে প্রশ্নটা দিয়েছি। আর্থিক উদারীকরণ করেছিলেন যিনি, সম্প্রতি প্রয়াত হয়েছেন। আমরা সবাই জানি প্রাইম মিনিস্টার ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন 1991-এ। 1991-এ উনি আমাদের কাছে 6 দিনের ফরেন রিজার্ভ বেঁচেছিল, তাই না? এলপিজি সিস্টেম ইন্ট্রোডিউস করেছিলেন এবং পরে গিয়ে প্রাইম মিনিস্টার হয়েছিলেন। সম্প্রতি মারা গিয়েছেন কে, ডক্টর মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং, মনমোহন সিং। এটি কিন্তু আমরা বিগত আরো কিছু শিফটে এই প্রশ্নটা দেখবো, আমি তোমাদের কনফার্ম বলে দিলাম। ঠিক আছে, 2024-এ কতগুলি অপরাধী আইন এসছে, মানে কি ক্রিমিনাল, ক্রিমিনাল ল 2024-এ কতগুলি এসছে। তো এটা তোমরা সবাই মাথায় রাখবে, 3টি কিন্তু নতুন ল ইন্ট্রোডিউস করা হয়েছে 2024-এ ক্রিমিনাল, ক্রিমিনাল ল। ঠিক আছে, 3টি। সীমান্ত গান্ধী কাকে বলা হয়, সীমান্ত গান্ধী কাকে বলা হয় আমরা সবাই জানি, খান আব্দুল গফফর খান, খান আব্দুল গফফর খানকে বলা হয়, খান আব্দুল গফফর খানকে বলা হয়, সীমান্ত গান্ধী বলা হয়। 52 অ্যামেন্ডমেন্ট 1982, এটি কিসের সাথে সম্পর্কিত? প্রশ্নে জিজ্ঞাসা করেছে 52 অ্যামেন্ডমেন্ট 1982 কিসের সাথে সম্পর্কিত। তো আমরা সবাই জানি অ্যান্টি ডিফেকশন ল, অ্যান্টি ডিফেকশন ল, অ্যান্টি ডিফেকশন ল মানে, মানে কি দলত্যাগ বিরোধী আইন, দলত্যাগ বিরোধী আইন, দলত্যাগ বিরোধী আইন। ওকে, নেক্সট, একটি অলিম্পিকে 2টি পদক জিতেছেন কে? একটি অলিম্পিকে, আমরা জানি প্যারিস অলিম্পিকে একজন ব্যক্তি 2টি পদক জিতেছে শুটিং এ, নাম কি? মনু ভাকার, মনু ভাকার। ইনি 2টি পদক জিতেছে নিজেই শুটিং এর জন্য। স্বামী বিবেকানন্দ প্রথম কোথায় ভাষণ দেন? আমরা সবাই জানি আমেরিকার চিকাগো শহরে, চিকাগো শহরে, চিকাগো শহরে। ঠিক আছে, আর আরেকটা কথা তোমাদেরকে বলে দেই, প্রশ্ন কিন্তু খুব একটা টাফ হচ্ছে না, কিন্তু প্রশ্ন কিন্তু একটু ডেপথ জিজ্ঞাসা করছে, তোমার মধ্যে কতটা ডেপথ আছে। ঠিক আছে, তো তোমরা কিন্তু পলিটিতে 42 অ্যামেন্ডমেন্ট, 44 অ্যামেন্ডমেন্ট এগুলো কিন্তু দেখে রাখবে, এবং কমিটি কিছু দেখে রাখবে, যেমন সর্দার শরণ সিং কমিটি, এই দেখো বার্মা কমিটি নিয়ে প্রশ্ন এসছে। এই প্রশ্নগুলো কিন্তু রিপিটেডলি কিন্তু জিজ্ঞাসা করবে, এবং পরিটা শিফট নিয়ে আমরা অ্যানালাইসিস করব, 3rd মার্কস করব। যতগুলো এক্সাম 18 তারিখ পর্যন্ত তোমাদের এক্সামের শিফট নিয়ে অ্যানালাইজ করতেই থাকবো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ওকে, জয় হিন্দ।